আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এখানে ছুটির দিন, তাই আমরা 3টা ফ্যামিলি মিলে ঘুরতে যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়। জায়গাটার নাম হচ্ছে বারোসা ভ্যালি। এটা ওয়াইনারির একটা প্লেস। সো আজকে আমরা ওটা একটু এক্সপ্লোর করব। যাওয়ার পথেও মানে রাস্তার দুদিকেই এত সুন্দর ভিউ, মানে ডানে তাকাবো না বামে, মানে দুই দিকেই অনেক সুন্দর ভিউ, গাছগাছালি সবুজে সমারোহ। আর আজকে রাস্তায় বেশ দাঁড়িয়ে আছে, কারণ মোটামুটি সবাই বের হয়, যেহেতু ছুটির দিনটাতে সবাই ফ্যামিলি নিয়ে বন্ধুদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়, তাই রাস্তায় আজকে বেশ গাড়ি আছে। আর আজকে এত পরিমাণে রোদ, মানে রোদের তীব্রতায় গা পুড়ে যাচ্ছে একেবারে আমাদের, প্রচণ্ড রোদ। আর গরমও লাগছে এর জন্য, যদিও ওয়েদার কিন্তু ঠান্ডা, প্রায় 14-15 ডিগ্রির মতো ঠান্ডা, কিন্তু রোদের তাপে গরম লাগছে অনেক। বারোসা ভ্যালির দিকে এগোচ্ছি। এটা একটা খুব সুন্দর হাইওয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। আশেপাশে খুব সুন্দর গ্রিন সিনারি, এবং আমার গাড়ির কাঁটার দিকে যদি একটু খেয়াল করেন, এখানে কনস্ট্যান্ট 120 থেকে 140-র মধ্যে আমি চালাচ্ছি, বিকজ এটা একটা মানে স্পিডি হাইওয়ে। এখানে আস্তে গাড়ি চালানোর কোনো নিয়ম নেই, তো এখানে কনস্ট্যান্ট স্পিডের উপরেই থাকতে হয়। বাংলাদেশ থেকে টোটালি আলাদা। বাংলাদেশে তো আসলে স্পিড করতে গেলে, রেস করতে গেলে সবাই দুর্ঘটনার মধ্যে থাকে, কিন্তু এখানে সবাই সেম স্পিডেই যাচ্ছে এবং সবারই কন্ট্রোল অনেক ভালো। সো এই জন্য আমাদের পৌঁছাতে খুব বেশি একটা সময় লাগবে না। আশা করছি আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। এখানে মেঘগুলো এত কাছে মনে হয়, আর গাড়ি দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছে কি একেবারে আমরা মেঘের দেশেই ঢুকে যাচ্ছি। পুরো মনে হয় যেন মাথার কাছেই মেঘগুলো, এত সুন্দর করে গোছানো। আমরা অলমোস্ট চলে আসছি বারোসা ভ্যালিতে। চারপাশে সবুজ, উপরে নীল আকাশ, সুন্দর মেঘ, এত বেশি ভালো লাগছে, শান্তি লাগতেছে মনে। এত সুন্দর একটা ভিউ চোখের সামনে, ও মাই গড। চারপাশটা এত সুন্দর এখানে, ও মাই গড। আমি তো পাগল হয়ে যাচ্ছি, মুগ্ধ হয়ে যাচ্ছি এই সৌন্দর্যে। দুই পাশে পাম ট্রিজই তো খেজুর গাছের মতো লাগে, দুবাইয়ের মতো। ওয়াও, এই পুরো রাস্তাটাই দুপাশে পাম ট্রিজ দিয়ে ভরা, আর রাস্তাটা পুরো অনেক দূর পর্যন্ত চলে গেছে।
সো এটা হচ্ছে আমাদের বারোসা ভ্যালি এক্সপ্লোরের ফার্স্ট স্পট। এই জায়গাটার নাম হচ্ছে সেপেলস ফিল্ড। এটা একটা প্রাইভেট এরিয়া যেটা জে.ই. সেপেল্ট নামে একজন বিল্ড করেছিলেন 1851-এ। এইটাই লেখা এখানে। আর তার পাশে কিছু ইনস্ট্রাকশনসও ছিল যে এই জায়গাটা যাতে আমরা নোংরা না করি, ভালোভাবে মেনটেন করি। তো এখানে আমরা আসার পরে আমরা ছাড়া তেমন কেউ ছিল না, আমরাই ছিলাম। আর এখানে রোদও ছিল না, রোদটা ঠিক ওই পাশে দেখা যাচ্ছে দূরে। আমাদের এই জায়গাটাতে রোদ নেই, বাট সুন্দর একটা আবহাওয়া। তেমন বেশি ঠান্ডা না, তেমন বেশি গরম না, মোটামুটি খুব সুন্দর একটা ওয়েদার। जाने मन